নমস্কার, আমি প্রতিমা। তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল প্রতিমাস ডায়েরিতে। এখন আমি যাচ্ছি নীরমহল, যেটা ত্রিপুরার অন্যতম সুন্দর একটি জায়গা। এখানে যেতে গেলে প্রথমে আগরতলা স্টেশন থেকে মেলাগড়গামী যে কোনো বাস ধরে প্রথমে তোমাদের মেলাগড় আসতে হবে। সেখান থেকে তুমি পায়ে হেঁটেও যেতে পারো, অথবা অটো করে তোমাকে যেতে হবে নীরমহলের সামনে। মেলাগড় থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত দূরত্ব হবে এই নীরমহলের। নীরমহল যেতে গেলে একটাই মাধ্যম, সেটা হচ্ছে নৌকো পারাপার। নৌকো পারাপার হতে গেলে তোমাদেরকে 50 টাকার টিকিট কেটে নিতে হবে যাতায়াতের জন্য, যা তোমাকে নীরমহলে পৌঁছে দেবে। আবার সেখানে গিয়েও তোমাদেরকে 30 টাকা দিয়ে এন্ট্রির জন্য টিকিট কাটতে হবে। এই যে প্রথমে আমরা 50 টাকার টিকিট কেটে নিয়েছি সাগরটা পারাপার হওয়ার জন্য। চলো তাহলে আমরা নৌকো পারাপার হতে হতে তোমাদের আরও কিছু কথা বলি। নৌকো পারাপার হওয়ার জন্য এখানে লাইফ জ্যাকেট পরতে হয়, তাই লাইফ জ্যাকেট পরে আমরা নৌকো পারাপার জন্য চলে যাচ্ছি। এই দেখো, আমরা নৌকোয় উঠে পড়েছি। ধীরে ধীরে আমরা ওই নীরমহলের দিকে যাচ্ছি। এই যে আমরা যে সাগরের ওপর দিয়ে যাচ্ছি, এটির নাম হচ্ছে রুদ্রসাগর নামে পরিচিত। আমি যখন যাচ্ছিলাম এত সুন্দর চারিদিকে, মানে শুধু জল আর জল, আর তার মাঝখানে হচ্ছে পদ্ম গাছ রয়েছে এবং পদ্ম পাতাগুলো ভেসে বেড়াচ্ছে। চলো সেটাও তোমাদের দেখাবো। এই দেখো চারিদিকে সৌন্দর্যটা কতটা সুন্দর। এই যে আমরা সামনাসামনি চলে এসেছি অনেকটাই। এখানে অনেকে মাছও ধরে, মাছও রয়েছে এই সাগরে, এবং ছোট ছোট মাছ ধরার জন্য ছোট ছোট ঘর রয়েছে। এই দেখো চারিদিকে দেখো পদ্ম পাতা আর পদ্ম গাছও রয়েছে অনেক। এই যে সামনের ভিউটা দেখো কতটা সুন্দর। চলো আমরা তাহলে ধীরে ধীরে ভেতরের দিকে যাই। এই যে এখানে তোমাদের এটা হচ্ছে, এই লাইনটা হচ্ছে এই যে ভেতরে এন্ট্রির জন্য 30 টাকা করে টিকিট কেটে নিতে হবে তোমাদের। এই যে আমরা টিকিট কেটে ভেতরে ঢুকে পড়েছি। দেখো তোমরা এখানে না আসলে বুঝতে পারবে না ভেতরের সৌন্দর্যটা কতটা সুন্দর। এটা কি গাছ জানি না, কিন্তু অনেকটা নারকেল গাছের মতনই দেখতে, কিন্তু নারকেল গাছ না। চলো তাহলে তোমাদেরকে নীরমহল সম্বন্ধে কিছু কথা বলি। ত্রিপুরার গোমতী জেলার সোনামুড়া মহকুমায় অবস্থিত হচ্ছে এই নীরমহল। উত্তর পূর্ব ভারতের অন্যতম সুন্দর এবং অনন্য একটি স্থাপত্য। এটি মূলত রুদ্রসাগর নামেও পরিচিত। লেকের ঠিক মাঝখানে এটি তৈরি করা হয়েছে। এখানকার রাজারা, আগেকার দিনে রাজারা এই মহলটি তৈরি করেছিল। চারিদিকে জল আর মাঝখানে হচ্ছে এই মহলটি। এর নামকরণ করা হয়েছিল নীর মানে জল আর মহল মানে প্রাসাদ, অর্থাৎ জলের মাঝখানে প্রাসাদ। ত্রিপুরার মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর 1930 সালে এই প্রাসাদটি তৈরির কাজ শুরু করেছিল। এটি একটি মার্টিন অ্যান্ড বার্ন নামক একটি ব্রিটিশ সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছিল তৈরি করার জন্য। রাজপ্রাসাদটি তৈরি করতে প্রায় 9 বছর সময় লেগেছিল। 1939 সালে এর কাজটি সম্পন্ন হয়। নীরমহলের হিন্দু এবং মুঘল স্থাপত্য শৈলীর এক অপূর্ব মিশ্রণ। এটি শ্বেতপাথর এবং লাল ইট দিয়ে তৈরি করা হয়েছে। এটিকে দেখলে মনে হয় যে এটি হ্রদের ওপর ভেসে রয়েছে। সাদা হাঁসের মতো দেখতে মনে হয়। প্রাসাদটি 2টি ভাগে বিভক্ত রয়েছে। পশ্চিম দিকের অংশটি হচ্ছে রাজ পরিবারের বসবাসের জন্য, আর পূর্ব দিকের অংশটি হচ্ছে নিরাপত্তা রক্ষী ও কর্মচারীদের জন্য ছিল। প্রাসাদের বড় বড় গম্বুজগুলো ছিল হচ্ছে মিনার
এবং মোগল স্থাপত্যের উপর প্রভাব বহন করেছিল। এই প্রাসাদটি 5.3 বর্গ কিলোমিটার আয়তনে বিশাল। রুদ্রসাগর লেকের মাঝখানে অবস্থিত এবং প্রাসাদের যাওয়ার একমাত্র উপায় হলো নৌকা। এখানে আর বিকল্প কোনো পদ্ধতি নেই। বর্তমানে পর্যটকদের জন্য সাধারণত নৌকা এবং স্পিডবোটের ব্যবস্থা করা হয়েছে। এখানে সন্ধেবেলায় আলো এবং শব্দ প্রদর্শনী, একটি লাইট শো হয়, যেখানে ত্রিপুরার রাজবংশের ইতিহাস তুলে ধরা হয়। প্রতি বছর আগস্ট এবং সেপ্টেম্বর মাসে রুদ্রসাগর অর্থাৎ নীলমহল জল উৎসব পালন করা হয়। এই সময় নৌকোবাইজ অর্থাৎ বোট রেস প্রচুর পরিমাণে মানুষজন ভিড় করে দেখার জন্য। শীতকালীন অতিথি পাখিরাও এখানে আসে। এই রুদ্রসাগরের লেকে পরিযায়ী পাখিরাও, যারা পাখি প্রেমিক, তাদের জন্য এটি বড় পাওনা। এই দেখো চারিদিকে ভিউটা এতটাই সুন্দর যে মানে আমি যতটা বলছি তার থেকেও আরও বেশি সুন্দর। আমার ফোনে এইটুকুই আমি ক্যামেরাবন্দি করতে পেরেছি। তোমরা এখানে আসলে হয়তো আরও সুন্দরভাবে উপভোগ করতে পারবে। ভারতের রাজস্থানে অবস্থিত জয়পুরের জলমহলের পরে দ্বিতীয় বৃহত্তম জলপ্রাসাদ হচ্ছে ত্রিপুরার এই নীরমহল। ইতিহাসে স্থাপত্য এবং মানে ইতিহাস সম্পর্কে যারা ইতিহাস নিয়ে পড়াশোনা করে তারা হয়তো বেশি জানবে যে ইতিহাসের যে স্থাপত্য ভাস্কর্য এই নীরমহলের এই ঐতিহ্যটাও সেখানে রয়েছে। খুব কম মানুষই জানেন যে প্রাসাদের নীরমহল নামটি দিয়েছিল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। ত্রিপুরার রাজপরিবারের সাথে কবির অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এবং তার দেওয়া এই নামটি প্রাসাদের সৌন্দর্যের সাথে নিখুঁতভাবে মিলে যায়। ককবরক ভাষায় একে টুইজিলিকমা নয়ুং বলা হয়ে থাকে। এই প্রাসাদে মোট কক্ষ আছে 24টি। একটি ছিল রাজপরিবারের একান্ত ব্যক্তিগত এলাকা। এখানে শয়নকক্ষ, ড্রয়িং রুম, স্নানাগারও ছিল এবং প্রাসাদের পূর্ব দিকে একটি খোলা ছাদ রয়েছে বা ওপেন এয়ার থিয়েটারও রয়েছে, যেখানে রাজপরিবারের সদস্যদের বিনোদনের জন্য নাচ, গান, নাটক পরিবেশন করা হতো। নীরমহলটি যে হ্রদের ওপর দাঁড়িয়ে আছে সেই রুদ্রসাগর কেবল সৌন্দর্যের জন্যই নয়, পরিবেশগত দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। 2005 সালে এটি আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ জলাভূমি হিসেবে রামসার সাইট হিসেবে স্বীকৃতি পেয়েছে। শীতকালে এখানে সাইবেরিয়া এবং অন্যান্য ঠান্ডা দেশ থেকে প্রচুর পরিযায়ী পাখি আসে, যার মধ্যে বিপন্ন প্রজাতির হাঁসও দেখা যায়। মেলাঘর ঘাট থেকে নৌকোর করে প্রাসাদে পৌঁছতে 10 থেকে 15 মিনিট সময় লাগে মোট। প্রাসাদের চারিদিক জুড়ে সুন্দর করে সাজানো রয়েছে শুধু বাগান, যা জলরাশির মাঝে এক টুকরো সবুজ দ্বীপের মতো মনে হয়। প্রাসাদের জানলার সুন্দর জালি এবং নেটওয়ার্কের কাজও দেখা যায়, যা মুঘল ঘরানার বৈশিষ্ট্য। এটি তৈরির সময় এমনভাবে পরিকল্পনা করা হয়েছিল যেন গ্রীষ্মকালেও হ্রদের বাতাস আসার কারণে প্রাসাদের ভেতরটা প্রাকৃতিকভাবেই ঠান্ডা থাকে। তাহলে তোমরা পুরোটা দেখলে তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আমার চ্যানেলটা একদমই নতুন, তোমরা সাপোর্ট করো, আমাকে সাবস্ক্রাইব করো, বন্ধুর সাথে শেয়ার করো। আজকের মতো টাটা, আবার দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে।